প্রতিরক্ষা খাতে সৌদি আরবের নতুন বন্ধু কি তুরস্ক? প্রশ্নটির কারণ ১০০টি পঞ্চম প্রজন্মের তুর্কি যুদ্ধবিমান কান কেনার কথা সৌদি আরবে বিবেচনা করছে। তুরস্ক বিমানগুলো তৈরি করা শুরু করেছে। দেশ দুটো তাদের সামরিক সম্পর্ককে মজবুত করার মাধ্যমে আঞ্চলিক শক্তি হয়ে উঠতে চাইছে। সৌদি রাজকীয় বিমান বাহিনীর কমান্ডার প্রিন্স তুর্কি বিন বান্দর আল সৌদের সাম্প্রতিক তুরস্ক সফরের সময় কান ফাইটার জেট ক্রয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। প্রিন্স তুর্কি তখনই রকেটসান, আসেলসান এবং কান ফাইটার জেটের নির্মাতা তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রিজ সহ বেশ কয়েকটি তুর্কি প্রতিরক্ষা সংস্থার সাথে আলোচনায় বসেন। এই সফরে প্রিন্স তুর্কি এবং সৌদি প্রতিনিধি দল কান ফাইটারের সক্ষমতার সর্বশেষ নমুনা দেখেছেন। বিমানটির বিষয়ে দুই দেশের মধ্যে সম্ভাব্য কৌশলগত সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। সহযোগিতার মধ্যে প্রযুক্তি স্থানান্তর এবং সৌদি আরবে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের স্থানীয় উৎপাদন থাকবে বলে আশা করা হচ্ছে। এসব প্রস্তাবনা সৌদি আরব এবং তুরস্ক দুই দেশের উদ্দেশ্যকেই সফল করবে, আর তা হল আঞ্চলিক শক্তি হিসেবে তাদের প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা। গত ৬ আগস্ট সৌদি আরব মিলিটারি ইন্ডাস্ট্রিজ ঘোষণা করেছে যে সৌদি আরবের আকিনসি ড্রোনগুলোর যন্ত্রাংশের ৭০% অভ্যন্তরীণভাবে তৈরি করা হবে। প্রতিরক্ষা শিল্প সক্ষমতা বাড়াতে সৌদি আরবের প্রচেষ্টা স্পষ্ট হয়ে উঠছে। বাইকাশ টেকনোলজির সাথে সৌদি আরব মিলিটারি ইন্ডাস্ট্রিজের চুক্তি হয়েছে। সৌদি আরবের ন্যাশনাল কোম্পানি ফর মেকানিক্যাল সিস্টেমস ড্রোনের জন্য ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম সরবরাহের জন্য তুরস্কের আসেলসানের সাথে চুক্তি করেছে, আর আকিনসি ড্রোনের সাথে সমন্বিত অস্ত্র সিস্টেমের জন্য রকেটসানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। আসেলসান বলেছে যে দুই পক্ষই ইলেকট্রো অপটিক্যাল নজরদারি, টার্গেটিং সিস্টেম, গাইডেন্স কিট এবং বাইকাশ ড্রোনে ব্যবহারের স্মার্ট বোমা তৈরিতে সহযোগিতা করবে। তাই হলো কান প্রকল্পের প্রধান ঠিকাদার, যা তুরস্ক ২০১৬ সালে চালু করেছে। প্রথম ২০টি কান ব্লক 10 ফাইটার জেট ২০২৮ সালের মধ্যে তুর্কি বিমান বাহিনীতে সরবরাহের জন্য ঠিক করা হয়েছে। ২০২৯ সালের মধ্যে বিমানটির উৎপাদন প্রতি মাসে ২টি পর্যন্ত বাড়ানো হবে। এই আয়োজন থেকে প্রতি বছর প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় হবে বলে আশা করা হচ্ছে। কান ফাইটার জেটগুলি বর্তমানে তুর্কি এয়ারফোর্সে ব্যবহৃত ২০০রও বেশি পুরনো F-16 বিমানগুলোকে প্রতিস্থাপনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। গত জুনের শুরুতে এই ফাইটার জেট সফলভাবে তার দ্বিতীয় ফ্লাইট সম্পন্ন করে। গত ফেব্রুয়ারিতে বিমানটির প্রথম ফ্লাইট ছিল। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার একটি বিবৃতি অনুসারে দ্বিতীয় ফ্লাইটের সময় বিমানটি ১০,০০০ ফুট উচ্চতায় ২৩০ নট গতিতে ১৪ মিনিটের জন্য আকাশে ছিল। গত ফেব্রুয়ারি উদ্বোধনী ফ্লাইটটি স্বাধীনভাবে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরিতে সক্ষম দেশগুলোর একটি হিসেবে তুরস্ককে পরিচিতি এনে দেয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতি ঘটিয়েছে বিদ্রোহীরা। তারপর থেকে দেশটিতে ভয়াবহ সামরিক তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। গোলান বাফার জোন এখন তাদের পূর্ণ দখলে। সিরিয়া জুড়ে তাদের বিমান হামলা চলছে। তাদের সেনাবাহিনী রাজধানী দামেস্কের প্রায় ২৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছে বলে সংবাদ মাধ্যমে খবর হয়েছে। বাশার আল আসাদের ক্ষমতা হারানোকে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক দিন বলে মনে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সিরিয়ার নতুন শাসকের সাথে প্রতিবেশী সুলভ ও শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করার কথা বলছেন তিনি। তা না হলে ইসরায়েল নিজেকে রক্ষার স্বার্থে যা করার তাই করবে বলেও হুমকি দিয়ে রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সিরিয়ার বর্তমান অবস্থার কৃতিত্ব দাবি করেছেন নেতানিয়াহু আর জো বাইডেন দুজনেই। তবে বিশ্লেষকদের মন্তব্য, যতটা না পরিকল্পনা অনুযায়ী হয়েছে, পরিস্থিতি তার চেয়ে বেশি গড়িয়েছে ঘটনাচক্রে। তবে দুজনই হয়তো একই প্রাপ্তি উদযাপন করতে পারবেন, আর তা হল ইরানের সামরিক যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করতে তারা সফল হবেন হয়তো। ইরান আর লেবানিজ প্রতিরোধকে বাশার আল আসাদ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি বলে ভেবে এসেছে পশ্চিমারা। গত ২৭শে নভেম্বর লেবানিজ প্রতিরোধ আর ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনই অতর্কিত হামলা করে আলেপ্পো দখল করে হায়াত তাহরির আল শাম। এই HTSE আসাদকে হটানোর নেতৃত্বে আছে। যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে লেবানিজ প্রতিরোধ আর ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে চাঙ্গা রেখেছে, আর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকেও অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র।
তাই বাশার আল আসাদকে রক্ষা করার সুযোগ পায়নি নিজ নিজ যুদ্ধে ক্লান্ত লেবানিজ প্রতিরোধ, ইরান আর রাশিয়া। এখানে নিজের আঞ্চলিক আতঙ্ক, ইরানের বন্ধুবিয়োগ ঘটিয়েই খুশিতে আছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রক্সি বলে লেবাননের প্রতিরোধ সংগঠন, ইয়েমেনের হুথি এবং ইরাকের কিছু সশস্ত্র গোষ্ঠীকে প্রচার করে পশ্চিমারা। তাদের দাবি বাশার আল আসাদও ইরানের মিত্র ছিলেন, তাই আসাদের পতনে ইসরায়েল সবচেয়ে বেশি লাভবান। ইরানের শক্তি ক্ষয় হয়েছে। এখন বিমান হামলা চালিয়ে ইরানের সহায়তায় গড়া কথিত সিরীয় অস্ত্রাগার টার্গেট করছে ইসরায়েল। লেবানিজ প্রতিরোধ আর গাজার ফিলিস্তিনি প্রতিরোধ যেন ইরানের সহায়তা না পায়, আসাদ সরকারের পতন দিয়ে তার ব্যবস্থাও হয়েছে বলে ইসরায়েলপন্থীদের দাবি। এভাবেই প্রতিরোধের অক্ষ ভেঙে দেওয়ার খুশিতে বিভোর ইসরায়েল। দামেস্কের গোলান মালভূমির কৌশলগত গুরুত্ব অনেক। সেখান থেকে দামেস্ক আর দক্ষিণ সিরিয়ার একটি বড় অংশে স্পষ্ট নজরদারি করা যায়। সেদিক দিয়ে ইসরায়েলে আক্রমণ হলে তারা হাই গ্রাউন্ডে থাকার লাভ তুলতে পারে। তাই গোলানের ওপর ইসরায়েলের এত লোভ। বাশার আল আসাদকে হটানোর পর গোলানের বাফার জোনও ইসরায়েল দখল করে নিয়েছে। গোলানে ইসরায়েলের দখলের স্বীকৃতি আগের মেয়াদে দিয়ে রেখেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের এখন লাভের ওপর লাভ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা হাফিজউদ্দিন আহমেদ পাকিস্তানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আমন্ত্রণে কমিশন ডে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাফিজউদ্দিন আহমেদ ২৬ ওয়্যার কোর্সের কর্মকর্তাদের আমন্ত্রণে ২৭ ডিসেম্বর পাকিস্তানে যান। তিনি ২৬ ওয়ার কোর্স কমিশন প্রাপ্তদের মধ্যে প্রথম ছিলেন। অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট তুলে দেন অবসরপ্রাপ্ত প্লাটুন কমান্ডার জেনারেল রাহাত ভাট্টি। হাফিজউদ্দিন আহমেদ ২৯ ডিসেম্বর রাওয়ালপিন্ডি এবং ৩১ ডিসেম্বর করাচিতে দুটি অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কয়েকজন জেনারেল সহ শতাধিক সামরিক বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের মধ্যে পাকিস্তানি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছে বেতার তরঙ্গ বরাদ্দ চেয়ে আবেদন করেছে বিএনপি। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এভিএম আব্দুস সাত্তার। বলেন, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার জন্য সরকারের কাছে তরঙ্গ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে, তবে এখনও অনুমতির বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি। বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি একটি রাজনৈতিক দল। এর আগে কোনো রাজনৈতিক দলকে তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়নি। তবে দল হিসেবে বিএনপির অনুকূলে তরঙ্গ বরাদ্দ না দিয়ে খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত অন্য কোনো প্রতিষ্ঠান থাকলে তাদের অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান প্রকাশ করেছে বিটিআরসি। এক অনুযায়ী নিরাপত্তার স্বার্থে বা অন্য যে কোনো এর ধারা ৫৫ এর ১ অনুযায়ী নিরাপত্তার স্বার্থে বা অন্য যে কোনো কারণেই হোক বেতার জাতীয় যন্ত্র আমদানি ও বেতার তরঙ্গ ব্যবহারের জন্য বিটিআরসির পূর্বানুমতি নেওয়ার বিধান রয়েছে। এ প্রসঙ্গে বিটিআরসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন খান কালবেলাকে বলেন, আইন অনুযায়ী লাইসেন্সি প্রতিষ্ঠান ছাড়া কোনো রাজনৈতিক দলের অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার নিয়ম নেই। আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করব, এগুলি ভাওতাবাজি। যদি চাঁদাবাজি বন্ধ হয় তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো দলগুলো কর্মী খুঁজে পাবে না। আর যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে এই দলগুলো নেতা খুঁজে পাবে না। চাঁদাবাজি করে তারা কর্মী তৈরি করে আর দুর্নীতির পথ উন্মুক্ত করে তারা নেতা তৈরি করে। অতএব সবচেয়ে বড় সংস্কার হলো এই চাঁদাবাজি বন্ধ করতে হবে, দুর্নীতির পথ বন্ধ করতে হবে। আর যে সমস্ত দলগুলো অতীতে দুর্নীতি করেছে, এই সমস্ত দলের দুর্নীতিবাজ নেতারা তারা যাতে আগামী পার্লামেন্টে যেতে না পারে এই পথ বন্ধ করতে হবে। আমরা অতীতের রাজনীতিতে ফিরে যেতে চাই না। এখানে একটি বিষয়
আগামীতে তাহলে কারা ক্ষমতায় যাবে, এটা অনেকে প্রশ্ন করে। কারা ক্ষমতায় যাবে? যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, যারা এই অভ্যুত্থানে যেসব রাজনৈতিক দল প্রকাশ্যে রাজপথে অবতীর্ণ হয়েছেন, তাদের প্রতি জনগণের আস্থা আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত জুলাই বিপ্লবের রাজপথে থেকেছে, ছাত্রদের পাশে থেকেছে। অন্য কোন রাজনৈতিক দল তারা প্রকাশ্যে রাজপথে থাকে নাই, বরং তাদের কোন নেতা বলেছে এই আন্দোলনের সাথে আমরা নাই। যে সমস্ত দলের বড় বড় নেতারা বলেছেন যে ছাত্রদের এই আন্দোলনের সাথে আমরা নাই, তারা আবার এখন এই আন্দোলনের কৃতিত্ব দাবি করে। কিন্তু আমরা শুরু থেকে বলেছিলাম আমরা এই আন্দোলনের সাথে আছি, আমরা এই বিপ্লবের সাথে আছি, এবং আমরা 5ই আগস্টের অভ্যুত্থানের আগেই বলেছি যে শুধু সরকারের পরিবর্তন নয়, বরং রাষ্ট্র সংস্কার করতে হবে। শুধুমাত্র কোটা সংস্কার নয়, বরং আমরা জুলাই বলেছিলাম শুধুমাত্র কোটা সংস্কার হলে হবে না, রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, সাংবিধানিক প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। অতএব কোটা সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কার করতে হবে। মুসলিম পরাশক্তি সৌদি আরবকে নিজেদের কবজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান সৌদি বৈরী সম্পর্কের সুযোগে তেল সমৃদ্ধ দেশটি থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি ডলার। নিরাপত্তার জন্য বহু বছর ধরেই মার্কিন F-35 যুদ্ধবিমান ক্রয় করতে চাচ্ছেন মোহাম্মদ বিন সালমান। তবে নানা টালবাহানায় সৌদিকে বারবার ফিরিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন। আর তাই এবার পশ্চিমাদের ধূর্ততা বুঝতে পেরে বহু বছরের মিত্রতা ভাঙতে চলেছে মুসলিম পরাশক্তি দেশটি। নিজেদের শক্তিশালী করতে চীন, রাশিয়া আর তুরস্কের মতো দেশগুলোর বলয়ে ফিরছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে নিজেদের শত্রু ইরানকে দমনে মুসলিম বিশ্বকে পাশে রাখতে নিজেদের মিত্র সৌদি আরবকে ব্যবহার করেছে ধূর্ত যুক্তরাষ্ট্র। তবে ফিলিস্তিনে চলমান যুদ্ধ প্রমাণ করেছে সৌদি, ইরান সহ মুসলিম দেশগুলোর মূল শত্রু আসলে ইসরায়েল, আর এর সাথে সমানভাবে যুক্ত যুক্তরাষ্ট্র। সমরাস্ত্র আর গোলা বারুদে ইসরায়েলকে দানবে পরিণত করেছে মার্কিন সরকার। আর তাই একের পর এক দেশে আগ্রাসন চালানো ইসরায়েল যে কোনো সময় সৌদির দিকেও হাত বাড়াতে পারে তা স্পষ্ট হয়ে গেছে। আর এমন শঙ্কায় জোট বাঁধছে ইরান, সৌদি আরব, তুরস্কের মতো পরাশক্তিগুলো। বহু বছর ধরেই প্রতিরক্ষা জোরদারে মার্কিন F-35 যুদ্ধবিমান কিনতে চাইছে সৌদি আরব। তবে নানা টালবাহানায় সেই যুদ্ধবিমান দেয়নি মার্কিন প্রশাসন। তবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইসরায়েলকে ঠিকই এই যুদ্ধবিমান সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই সৌদির কাছে খবর আসে ইসরায়েলের মতো যেন শক্তিশালী হতে না পারে, সেজন্যই F-35 দেয়া হচ্ছে না সৌদিকে। আর এই খবরেই চুরমার হওয়ার পথে যুক্তরাষ্ট্র সৌদির বহু বছরের মিত্রতা। এখন আর শুধু যুক্তরাষ্ট্রই অত্যাধুনিক যুদ্ধবিমানের মালিক নয়, বরং ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করে তাক লাগিয়ে দেয়া চীনের সমরাস্ত্র দাপট দেখাচ্ছে প্রতিরক্ষায়। স্টেলথ বিমানের নজরকাড়া ভাণ্ডার রয়েছে রাশিয়ার হাতেও। আর ন্যাটোভুক্ত আরেক মুসলিম পরাশক্তি তুরস্কও নিজেদের সামরিক সক্ষমতা অপ্রতিরোধ্য করে তুলেছে। তাই যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে এবার সামরিক শক্তির জন্য চীন তুরস্কের সাথে আলোচনা করছেন মোহাম্মদ বিন সালমান। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকলেও রাশিয়ার কাছ থেকেও প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে পারে সৌদি আরব। এছাড়াও শি জিনপিং ও এরদোয়ানের মতো পরাশক্তির সাথেও চুক্তিতে যাচ্ছে সৌদি আরব।
বিশ্লেষকদের মতে চীনের J-20 বা J-35 যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখাচ্ছে সৌদি সরকার। এছাড়াও পেট্রো-ডলার সমৃদ্ধ দেশটি মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার Su-57 বা Su-75 এর দিকেও হাত বাড়াতে পারে। এছাড়াও রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশের তৈরি তাক লাগানো পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান কেনার আলোচনাও শুরু করেছে রিয়াদ। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে উচ্চ পর্যায়ের বৈঠক করেন দুই দেশের প্রতিরক্ষার শীর্ষকর্তারা। তাতে মার্কিন F-35 সমতুল্য তুরস্কের কান যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি প্রায় চূড়ান্ত বলে জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। এছাড়াও তুরস্ক থেকে আরও বাইরাক্তার ড্রোন কেনার বায়নাও দিয়েছেন মোহাম্মদ বিন সালমান। কোটা ইস্যুকে কেন্দ্র করে বিস্ফোরণটা ফেটে ওঠে, এইটা না হলে আরেকটা ইস্যুতে হতো। সুতরাং খালি আমাদের জুলাই আগস্টের শহীদদেরই না, এবং সেই সময়কার সংগ্রামী জনগণই না, এই 16 বছর ধরে যারা সংগ্রাম করেছে তাদের সবাইকে আমি স্যালিউট জানাই, এবং তাদের অবদানকে স্বীকার করে নিয়ে আমাদের সামনে আগাইতে হবে। এই সংগ্রাম জনগণকে কেন করতে হয়েছে?